नमस्कार बंधुरा इउनिक शिल्पीस किचेने आपनादेर सबाइके स्वागत। चले आसलाम आजके आबारो आरेकटा रेसिपि निये। आज आमी आपनादेर चिंगड़ी माछ दिये मानकचु पाता बाटार एक रेसिपि तैरि करे देखाबो। এই रेसिपिटी गरम भातेर संगे खेते असाधारण लागे। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे रेसिपिटा आज आमरा देखे निই। चिंगड़ी माछ दिए कचु पाता बाटार जोन्नो देखुन बंधुरा एखाने आमी मानकचुर पाता निয়েছি 6 থেকে 7টা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেশ বড় বড় সাইজের মানকচুর পাতাগুলো নিয়েছি। এইবার এই পাতাগুলোকে আমি সুন্দরভাবে কেটে নেব। পাতাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। এইবার দেখুন পাতাগুলোর যে মোটা অংশগুলো আছে সেগুলোকে ফেলে দিয়ে শুধু পাতাগুলোকে আমি নিয়ে নেব। মোটাগুলোকে আমি নেব না, মোটা যে ডালগুলো আছে শিরাগুলো সেগুলোকে ফেলে দিয়ে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। तो देखुन सुंदर भावे पातागुलोके आमी निये निलाम। एभावे एक एक करे सबकटी कचुर पाता आमी केटे नेब। तो बंधुरा आमार भिडियोटा जोदि आपनादेर भालो लेगे थाके ताहले एकटा करे लाइक करबेन, कमेंट करबेन और स्किप ना करे पुरो भिडियोटा देखबेन। आशा करछि आपनादेर भालो लागबे। तो देखुन सबकटी कचु पातार जे मोटा जे अंशगुलो छिलो शीरगुलो सेगुलोके फेले दिए हाथे मुठो करे निये सुंदरभावे आमी कचु पातागुलोके केटे निচ্ছি। खूब जे सरु सरु करे पातला करे काटते हबे कचु पातागुलो तेमन कोनो ब्यापार नेই। मोटामुटी साइज करे एकटु केटे निलेই হবে, কারণ এই কচু পাতাগুলো তেলের মধ্যে ছাড়লে একদমই গলে যাবে। তো সব কচু পাতা দেখুন বন্ধুরা কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কি কি নিয়েছি দেখুন, আমি এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু কচু পাতা বাটা তাই লঙ্কার পরিমাণ একটু বেশি নিতে হবে। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর রসুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, রসুনের পরিমাণটাও বেশি নিয়েছি। আর একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন 200 গ্রাম মতো চিংড়ি মাছ। চলুন এবার রান্নাটা করে নিই। কড়াইতে আমি সামান্য একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমরা এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন, না হলে খেতে ভালো লাগবে না। আর পেঁয়াজ যদি আপনাদের অপছন্দ হয় দেবেন না, তার যদি পছন্দ হয় দিতেই পারেন। পেঁয়াজটা না দিলেও কোনো ব্যাপার না, অপশনাল এটা। তো আমি একটুখানি পেঁয়াজ দিলাম। রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এইবার কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার কচু পাতাগুলোকে আমি দিয়ে দিলাম। কচু পাতাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন কচু পাতাগুলোকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি, ডিরেক্ট আমি কড়াইতে দিয়ে দিলাম। কারণ কচু পাতাগুলো খুবই ভালো, কোনো রকম গলা ধরার সম্ভাবনা নেই বলেই আমি ডিরেক্ট দিয়ে দিয়েছি। আপনাদের কচু পাতা যদি গলা ধরার সম্ভাবনা থাকে তাহলে একটু লবণ দিয়ে ঢেকে কচু পাতাগুলোকে রান্না করে নেবেন। তো লবণ দেওয়ার পর কচু পাতা থেকে যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দেবেন। তারপরে কচু পাতাগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে অ্যাড করবেন, তাহলে কিন্তু আর কচু পাতায় গলা ধরার সম্ভাবনা থাকে না। তো যেহেতু কচু পাতাগুলো খুবই ভালো তাই আমি একেবারে ডিরেক্ট দিয়ে দিলাম। এবার দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কচু পাতাগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনাদের কচু পাতায় গলা ধরলে আপনারা কিন্তু জলটা ফেলে দেবেন অবশ্যই। এইবার ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনা খুলে দিয়ে কচু পাতাগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ঢেকে দেওয়ার পর কিন্তু কচু পাতাগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। আর আমি ঢেকে দেব না। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে কচু পাতাগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো কচু পাতা যত সুন্দর করে ভেজে নেওয়া হবে, কচুর মধ্যে যে রসটা থাকে জলটা সেটা যত শুকিয়ে নেওয়া হবে তত কিন্তু পাতা বাটা খেতে ভালো লাগে আর গলা ধরার কোনো রকম সম্ভাবনা থাকে না। এবার কচু পাতাগুলোকে সুন্দরভাবে রস শুকিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলোকে অ্যাড করলাম। চিংড়ি মাছগুলো ভাজা অ্যাড করার পর আবারও কচু পাতাগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে কচু পাতা ভেজে নেওয়া হয়ে গেছে। আর কোনো রকম রস কিন্তু কচু পাতার মধ্যে নেই, একেবারে কড়কড়ে করে ভেজে নিয়েছি। এবার এই কচু পাতাগুলোকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। কচু পাতাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর তারপরে আমরা এটাকে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে গেছে কচু পাতাগুলো। এবার একটা মিক্সিং বাটিতে কচু পাতাগুলোকে সব দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে বেটে নেব। আমি মিক্সার মেশিনের বাটিতে দিয়ে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো দেখুন সুন্দরভাবে কচু পাতা বেটে নেওয়া হয়ে আছে।
আমার পুরোপুরি রেডি চিংড়ি মাছ দিয়ে কচু পাতা বাটা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদের চিংড়ি মাছ দিয়ে মান কচু পাতা বাটা। তাহলে বন্ধুরা, আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে মান কচু পাতা বাটার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু থেকে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।